আমাদের স্বয়ং যমরাজ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আগে 4টি করে চিঠি পাঠান, কিন্তু এই 4টি চিঠি সচরাচর কেউই চিনতে পারেন না। এই নিয়ে একটি কাহিনী আছে হিন্দু শাস্ত্রে। পুরাণ মতে বলা হয় যে স্বয়ং যমরাজের প্রথম মৃত্যু হয়েছিল এবং মৃত্যু হওয়ার পর মহাদেবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা আত্মাকে নিতে আসে, তারপর জীবদশার তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টি করে চিঠি পাঠান। এই 4টি চিঠি হচ্ছে পৃথিবী ছাড়ার প্রস্তুতি বার্তা, এবং কিন্তু আমরা বেশিরভাগই এই 4টি চিঠিকে চিনতে পারি না। এই বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে। এই গল্পটি যমরাজ ও তার ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে একটি ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন এবং মৃত্যুর দেবতাকে প্রসন্ন করার জন্য দিন রাত ভক্তি ভরে প্রত্যেক দিন যমরাজের পুজো করতেন। তিনি ভেবেছিলেন এইভাবেই হয়তো মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা কোনো মতেই সম্ভব না। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটাই প্রকৃতির নিয়ম। তবুও তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধুমাত্র মৃত মানুষেরাই পেয়ে থাকেন। মৃত্যু নিশ্চিত জেনেও যমরাজের কাছ থেকে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। যমরাজ তথাস্তু বলে চলে গেলেন। সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে লাগলেন এবং প্রস্তুত করা শুরু করে দিলেন। এইভাবেই কয়েক বছর কেটে গেল। যমরাজের চিঠি এখনো পর্যন্ত আসেনি। এইভাবে ভোগ কর্মের জীবনে নিজেকে ডুবিয়ে দেন। অমৃত তার চুল পাকতে শুরু করলেও কিন্তু যমরাজের চিঠি পেলেন না। আরও কয়েক বছর চলে গেল, তার সব দাঁত পড়ে গেল, তবুও যমরাজের চিঠি পেলেন না। এইভাবেই চলতে থাকলো। একদিন এরপরে আস্তে আস্তে দৃষ্টিশক্তি হারালেন অমৃত। তবুও যমের চিঠি না পাওয়ায় বেজায় খুশি হলেন এবং আনন্দে প্রচণ্ডভাবে মশগুল হয়ে গেলেন। একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখলেন যে যমদূতেরা তাকে নিতে এসেছেন। একই কাণ্ড! চিঠি না পাঠিয়েই যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলেন। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব এই জড়জগতের আনন্দে তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই তুমি আমার পাঠানো বার্তা পাওনি। তোমার মনে নেই, বহু আগে তোমার চুল পেকে যায়, সেটি আমার প্রথম চিঠি। অমৃত, প্রস্তুত হও মৃত্যুর জন্য। এরপর তোমার দাঁত পড়ে যায়, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরার ক্ষমতাও চলে যায়, আমার পাঠানো শেষ চিঠি, তাও তোমার চোখে পড়লো না। যমরাজের এই 4টি চিঠি আমরা প্রত্যেকেই পাই, কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা অমৃতের মতোই তা বুঝতে পারি না। নিজের মৃত্যু সম্পর্কে জেনে আমাদের উচিত এই জড়জগতের বাঁধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া, এবং এই যে বাঁধন থেকে আমরা মুক্ত হব, জড়জগতের মায়ার বন্ধন কিভাবে কাটাবো? এই হরিভোজে, এই কৃষ্ণ নাম করে, এইভাবেই তো আমরা হব, তাই না? রাধে রাধে, সবাই ভালো থাকবেন।